ইয়েস্টারডে আসবে। ইয়েস্টারডে মেগাস্টার শাকিব খান এখন একের পর এক নতুন সিনেমা উপহার দিচ্ছেন, সেই সাথেই গড়ে তুলছেন নতুন নতুন রেকর্ড। তবে ঢালিউড জগতের মেগাস্টার ঘুরে দাঁড়ানোর প্রতিটি সিনেমার গল্পের সাথে ঘুরে ফিরে যে সিনেমার নাম উঠে আসবেই সেটি হচ্ছে প্রিয়তমা। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি সম্প্রতি 2 বছর পূর্ণ করেছে। যতদিন যাচ্ছে ততই প্রিয়তমায় হচ্ছে হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি। শাকিব খানের পাশাপাশি মোড় ঘুরেছে ঢালিউড সিনেমা জগতের। এই সিনেমার পর থেকেই ঢালিউড সিনেমা অঙ্গনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। প্রিয়তমা কোনো ব্লকবাস্টার সিনেমা নয়, এটি যেন এক চলচ্চিত্রের বিপ্লব। শাকিব খানের ক্যারিয়ার পাল্টে দেওয়ার সেই সাথে বাংলা সিনেমা তথা ঢালিউড চলচ্চিত্রের নতুন যুগের সূচনা করে প্রিয়তমা সিনেমার সফলতা বিশ্লেষণে থাকছে এবারের পর্বে। ভারতের ঐতিহাসিক ব্লকবাস্টার সিনেমা বাহুবলীর পরও অনেক ব্যবসা সফল সিনেমা এসেছে কিংবা সামনে আসবে, কিন্তু বাহুবলী দেখিয়েছিল তাদের মার্কেট কতটা বড়। প্রিয়তমা সিনেমাটি হচ্ছে তেমনই এক সিনেমা, পথটা তৈরি করে দিয়েছে, সেই পথে এখন হেঁটে দাপট দেখাচ্ছে তুফান, বরবাদ কিংবা তাণ্ডব সিনেমাগুলো। দেশের প্রায় সব কয়েকটি সিনেমা হলে একটানা 3 মাস চলছিল সেই সিনেমা। 100 মিলিয়ন রেকর্ড করে নিয়েছিল ওই প্রিয়তমা গানটি। মাত্র 2.5 কোটি টাকায় বাংলা সিনেমা 42 কোটির বেশি গ্রস কালেকশন দিয়ে হয়ে যায় ইন্ডাস্ট্রি হিট। তবে এসব বাণিজ্য সফলতার বাইরেও সিনেমা আরও অনেক বিশাল কিছু। প্রিয়তমা সিনেমার আগেই শাকিব খানের অবস্থা ছিল খুবই প্রতিকূল। নিজের পার্সোনাল জীবনে বয়ে চলছিল ঝড়, সেই সাথে ঢালিউড পাড়ার নায়িকা পূজা চেরির সাথে বিয়ের গুঞ্জন। সব মিলিয়ে শাকিবের নিজের জীবনে চলছিল বেদনার করুণ সুর। সেই সাথে আবার সানি সারোয়ারের সাথে বিগ বাজেটের সিনেমা শের খান ও রায়হান রাফির প্রেমিক সিনেমাটি বাদ হয়ে যাওয়া, অর্থাৎ সে সময় শাকিব খানের ক্যারিয়ারে বেশ বাজে অবস্থায় ছিল। এমতো অবস্থায় প্রিয়তমা আসে শাকিব খান তথা ঢালিউডের গেম চেঞ্জার হিসেবে। প্রিয়তমা মান নির্মাণের দিক দিয়ে শাকিব খানের পরবর্তী সিনেমাগুলোর মতন উন্নত না। পরিচালক হিমেল আশরাফও স্বীকার করে নেন, ওই সকল সিনেমার নির্মাতাদের মতন তিনি অতটা মেধাবী নন। তিনি আরও বলেন, প্রিয়তমা সিনেমাটি যে পর্যায়ে হিট ছিল তার ক্রেডিট নেওয়া বিব্রতকর, কারণ প্রিয়তমা তার যোগ্যতার চেয়ে অনেক বেশি প্রাপ্তি ছিল। ব্যবসায়িকভাবে এই সিনেমা এরকম, আর আপেক্ষিকভাবে এর সফলতা কোন পর্যায়ে তা হয়তো কেউ বুঝবে না। প্রিয়তমার পর এবং আগে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কতটা পার্থক্য সেটা আমি যা জানি তা অনেকেই জানবে না কিংবা তাদের জানার কথাও না। তিনি আরও বলেন, এক মিউজিক ডিরেক্টর আছে যিনি বাংলা সিনেমার গান করবে না বলে আমাকে পিছিয়ে দিয়েছিল। এখন সে একটা বাংলা সিনেমার গান করার জন্য যেন রীতিমতো পাগল হয়ে আছে। ছোট পর্দার কিছু অভিনেত্রী যারা বাংলা সিনেমা বলে হেসেছিল তারা এখন শাকিব খানের একটি সাইড ক্যারেক্টার করতেও ব্যাকুল হয়ে আছে। যারা আগে এই সিনেমা ইন্ডাস্ট্রি বাংলা ব্যঙ্গ করে তারা তখন বাংলা সিনেমা করবে বলে প্রত্যাশা রাখে। আসলে বাংলা সিনেমা জগৎ আগে এমন ছিল যেখানে নিজের নাম দেওয়া মানে ক্যারিয়ার শেষ। প্রিয়তমা সিনেমা সেই বাংলা জগৎকে, সিনেমা ইন্ডাস্ট্রিকে রূপান্তরিত করেছে। এখন অনেকে বাংলা সিনেমা দেখে তৃপ্তির ঢেকর তুলে বলছে, 15 বছর পর সিনেমা হলে আসলাম, 20 বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম। প্রিয়তমা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, শিক্ষিত মানুষদের হলে এনেছে। প্রিয়তমা এই সফলতাকে টাকা দিয়ে বিচার করা যাবে না, এমন মন্তব্য করেন পরিচালক হিমেল আশরাফ।